নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে যে ব্যাংকের তরফ থেকে 4000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা আদার স্টেট থেকে আবেদন করবে, মানে আসাম থেকে বা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তারা সেই রাজ্যের মধ্যেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কি প্রসেস থাকছে এখানে আবেদন করার, কিভাবে তোমাদের এখানে চূড়ান্ত সিলেকশন করা হবে, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আচ্ছা, তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি জেনারেল কাস্ট থেকে বিলং করো, এসসি থেকে বিলং করো, এসটি থেকে বিলং করো, না ওবিসি থেকে, না ইডাব্লিউএস থেকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। তো এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে স্টেট থেকে তুমি আবেদন করবে সেই স্টেটের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ম্যাটার করছে। অর্থাৎ তুমি চাইলেই কিন্তু আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ যদি তোমার ল্যাঙ্গুয়েজ হয় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। যেমন হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের ভাষা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে চলে, আবার নর্থ বেঙ্গলের সাইডে সেখানে নেপালি ল্যাঙ্গুয়েজও চলে। তো সেক্ষেত্রে তোমাকে আবেদন করতে গেলে তোমাকে যে স্টেটে তুমি আবেদন করতে পারবে, যেমন আসাম স্টেটে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আসাম স্টেটে দেখো বেঙ্গলিও আছে, ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। কিন্তু তুমি চাইলে আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমাদের 10th আর 12th কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের অন্যতম ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। অর্থাৎ তোমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে হবে। তোমার যদি ভাষা বাংলা হয়, বাংলায় কিন্তু তোমাদের লিখতে পড়তে জানতে হবে, লিখতে পড়তে বলতে জানতে হবে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এটা কিন্তু একটা কন্ডিশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে স্টেটের মধ্যে যারা যারা ত্রিপুরা থেকে যারা দেখছো ভিডিওটা, তো তোমাদের ত্রিপুরাতে কিন্তু নেই, কিন্তু তোমরা চাইলে কিন্তু এই দুটো স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট কিন্তু চুজ করতে পারো। তুমি চাইলে আসামও চুজ করতে পারো, তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গলও চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি কত আছে। তো এবার দেখো যে তোমাদের এখানে ভ্যাকেন্সি কত আছে। এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 4000 মতো টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে 27 নম্বরে দেখো তোমরা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, এবং ওয়েস্ট বেঙ্গলের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা আদার স্টেট থেকে যদি দেখো, তোমাদের এখানে মিজোরাম, মণিপুর, তারপরে এখানে আসাম আছে, বিহার আছে, অন্ধ্রপ্রদেশ আছে, সব জায়গায় কিন্তু ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেওয়া আছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। এছাড়া আদার্স যারা কাছ থেকে বিলং করছো তারাও, তাদের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে, তোমরাও কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। অবশ্যই এখানে এজ রিল্যাক্সেশন আছে, যারা এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য এজ রিল্যাক্সেশন আছে। এখানে দেখো তোমাদের স্টেট ওয়াইজ এবং তোমাদের কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। দেখো, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলে টোটাল 153টি মতো শূন্যপদ, যেখানে তোমাদের হুগলিতে আছে ভ্যাকেন্সি এতগুলো, তারপরে হাওড়াতে ভ্যাকেন্সি, জলপাইগুড়ি, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং সাউথ 24 পরগনা, সব জায়গায় কিন্তু ভ্যাকেন্সি আলাদা করে ভাগ করা আছে, ঠিক আছে। তোমরা কি আদার স্টেট থেকে আবেদন করতে পারবে? নিশ্চয়ই পারবে, তোমরা আদার স্টেট থেকেও কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে বয়সে, ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের 10 বছর, 13 বছর বা 15 বছরে কিন্তু রিল্যাক্সেশন থাকছে, ওকে। তো ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিটাকে ভালো করে চেক করে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। যে কোনো একটি স্টেটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, একাধিক জায়গায় কিন্তু আবেদন করতে পারবে না। এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো কড়াকড়ি নেই। জাস্ট তোমরা গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারো, সে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। এবং 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/2/2025 হিসাবে, ঠিক আছে। এখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ একটা ট্রেনিংয়ের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ জব ট্রেনিং, ঠিক আছে। জবের জন্য একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যেটা বিওবির তরফ থেকে, অর্থাৎ ব্যাংক অফ বরোদার তরফ থেকে, যেটা 12 মান্থ অর্থাৎ 1 বছরের, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমাদের জন্য, এটাকে কিন্তু তোমরা প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করো। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ওয়ান স্টেট অনলি, অর্থাৎ যে কোনো একটি রাজ্যের জন্যই তুমি আবেদন করতে পারো। এখানে 19শে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 11ই মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এখানে দেখো তোমাদের আর কি কি এখানে আপডেটগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওর প্রত্যেকটি মুহূর্ত কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো এখানে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারা অবশ্যই কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে। আর কি কি লাগছে দেখো ডকুমেন্টস হিসাবে, তোমাদের আধার কার্ড কিন্তু প্রয়োজন হচ্ছে। দেখো আধার কার্ড কিন্তু এখানে লাগছে, আধার কার্ডের সেটা কিন্তু স্ক্যান করবে জেপিজি ফরম্যাটে, সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে প্যান কার্ড সেটা লাগছে, ভ্যালিড একটি মেল আইডি সেটা প্রয়োজন হচ্ছে, মোবাইল নাম্বার সেটা লাগছে, ফটো মানে পাসপোর্ট সাইজের ছবি লাগছে, তারপর 10th মার্কশিট, তারপর 12 মার্কশিট, তারপরে হচ্ছে তোমার ডিগ্রি মার্কশিট সার্টিফিকেট সেটা লাগছে, এবং তোমাদের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা চেক সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে, এবং সিগনেচার তোমাদের প্রয়োজন হচ্ছে। সেগুলোকে কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবার দেখো সিলেকশন কিভাবে করা হবে। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম একটি হবে। তো এখানে অনলাইন একটি এক্সাম রিটিন হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের ল্যাঙ্গুয়েজের তোমাদের টেস্ট নেওয়া হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে, ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে। তো কি কি থাকছে দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, কম্পিউটার নলেজের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, ইংলিশের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, 100 কোশ্চেন 100 তোমাদের ম্যাক্সের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ, 1 ঘন্টা সময় পাচ্ছ। এখানে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হিন্দি অথবা তুমি ইংলিশ যে কোনো একটিতে তুমি দিতে পারবে, ঠিক আছে। এর পরবর্তী তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে। এবার যারা যোগ্য প্রার্থী তারাই ডকুমেন্ট ভেরিফিকেশনের চান্স পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের টেস্ট নেওয়া হবে, অর্থাৎ বাংলাতে তোমাদের লিখতে পড়তে জানো নাকি সেই ব্যাপারে একটা বেসিক টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার এখানে যেটা বলা হচ্ছে মেডিকেল ফিটনেস টেস্টও তোমাদের থাকবে ফাইনাল যখন তুমি সিলেক্ট হয়ে যাবে। তারপরে যারা ওয়েটিং লিস্ট, তো ওয়েটিং লিস্টও কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে। এখানে আরেকটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টাইপেন। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্টাইপেন পাবো স্যার, তো স্টাইপেনও তোমরা পাবে। এখানে মেট্রো আরবান ব্রাঞ্চেসে তোমরা 15,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন পাবে, রুরাল সেমি আরবান ব্রাঞ্চেসে তোমরা 12,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন পাবে, ঠিক আছে। 1 বছরের ট্রেনিং তোমরা নিতেই পারো, কারণ এটা কিন্তু একটা জব ওরিয়েন্টেড ট্রেনিং, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময়ে নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে, এগুলো এমনি এমনি কিন্তু করায় না। কারণ তোমাদের যখন তোমরা ফাইনালি যখন সিলেক্ট হবে, তখন সিলেক্ট হওয়ার পরে তোমাদের কাজগুলো যেগুলো শেখানো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ক্লারিক্যাল বেসের কাজগুলো শেখানো হবে, ব্যাংকিং ক্লারিক্যাল বেসের কাজগুলোই কিন্তু তোমাকে শেখানো হবে, এবং সেই কাজগুলো শেখার পরে তোমাকে কিন্তু একটা তোমাদের কাজের কিন্তু একটা সুযোগ বা একটা বেনিফিট তোমরা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে, আবেদন মূল্য যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের 400 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটদের 600 টাকা, জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের 800 টাকা মতো আবেদন মূল্য লাগছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে। এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, কি কি ডকুমেন্টস তোমাদের এখানে রিকোয়ার্ড আছে সেগুলোর ব্যাপারে অলরেডি আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবং দেখো তোমরা যে কাস্ট থেকে বিলং করছো অবশ্যই তোমাদের কাস্টের কিন্তু ডিটেলস এখানে ফরম্যাট কিন্তু দেওয়া আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো, তোমরা জেনারেল কাস্ট থেকে বিলং করছো না এসসি কাস্ট থেকে বিলং করছো না এসটি কাস্ট থেকে বিলং করছো না ওবিসি কাস্ট থেকে বিলং করছো না ইডাব্লিউএস কাস্ট থেকে বিলং করছো, প্রত্যেকে তোমাদের কাস্ট কিন্তু মেনশন করবে, প্রত্যেকে মেনশন করবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই।